আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করতেছো খুবই ভালো আছো। অল টাইম মাদ্রাসা থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় 2.1-এর 3 নম্বর প্রশ্নের সমাধান করব। তো চলো শুরু করা যাক। আমরা যদি প্রশ্নের দিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো প্রশ্নের মধ্যে আমাদেরকে 3টা সেট দিয়েছে। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2, 3, 4, বি এর হচ্ছে 1, 2 এবং এ, এবং সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2, এ এবং বি। এবং প্রশ্নের মধ্যে আমাদেরকে ক নাম্বার যে প্রশ্ন তার মধ্যে বলছে বি মাইনাস চিহ্ন সি সমান কত বের করতে। চলো আমরা আগে কটার সমাধান করি। আমাদেরকে ক নাম্বারে গিয়ে বলছে হচ্ছে বি বি মাইনাস চিহ্ন সি সমান কত বলতে, এবং প্রশ্নের মধ্যে কিন্তু বি এবং সি এর উপাদান সংখ্যা আমাদেরকে দিয়ে দিছে। তা কি? বি এর উপাদান সংখ্যা শুরুতে আমরা লিখি, বি এর উপাদান সংখ্যা হচ্ছে 1, 2 এবং এ, আর সি এর উপাদান সংখ্যা হচ্ছে 2, এ এবং বি। এখন যদি আমরা এই জিনিসটাকে একটু ভেঙে লিখি, যা তোমরা অলরেডি পারো, সেটা হচ্ছে কোনো প্রশ্নের মধ্যে আসলে এটা কিন্তু আগে উপাদান সংখ্যা দিয়ে চিহ্ন দিয়ে আবার উপাদান সংখ্যাগুলো লিখতে হয়। যেমন লিখি 1, 2 এ মাইনাস চিহ্ন 2 এ বি। এখন যদি আমরা সমাধান করি, আমরা কিন্তু অলরেডি তোমাদেরকে বলেছি এই চিহ্নটা, এই যে চিহ্নটা, এটা হচ্ছে মাইনাস চিহ্ন। এটা থাকলে মাইনাস করতে হয়, বিয়োগ করতে হয়। দেখো, আমরা যদি এটা বিয়োগ করি তাহলে দেখব সর্বপ্রথম বি সেটের উপাদান সংখ্যার প্রথম উপাদানটা 1, যা কিন্তু সি সেটের উপাদান সংখ্যার মধ্যে নাই। তার মানে এটা বিয়োগ করা যাবে না, তার মানে উত্তরের মধ্যে কিন্তু 1টা হবে। এখন দেখব দ্বিতীয় উপাদান সংখ্যা হচ্ছে 2। 2টা কিন্তু এখানে আছে, তার মানে 2টাও বিয়োগ চলে যাবে, তো এটা হবে না। এখন দেখি এটা কি আছে? হ্যাঁ আছে। এও আছে, তার মানে এও কিন্তু যাবে না, এটা বিয়োগ কাটাকাটি হয়ে যাবে। যেহেতু আমাদের প্রথম যেই সেটটা আছে এটার কাজ শেষ, আর সংখ্যা নাই, তো এদিকে আমাদের তাকানো কিন্তু প্রয়োজন নাই। এইখানে কিন্তু উত্তরটা কমপ্লিট, উত্তর হচ্ছে 1। এটাই কিন্তু আমাদের উত্তর। এখন যদি আমরা 2 নম্বরে যাই তাহলে 2 নম্বরে আমাদেরকে কিন্তু বলছে এ ইউ বি। আমরা কিন্তু তোমাদেরকে অলরেডি বলেছি যে এই চিহ্নটার নাম কি। এই চিহ্নটার নাম হচ্ছে সংযোগ সেট, এবং এইটা নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও আছে যার মধ্যে এটা বিস্তারিত বোঝানো হয়েছে। আমি যদি তোমাদেরকে একটু সংক্ষেপে বোঝাই, এই চিহ্নটা যখনই থাকবে তার মানে হচ্ছে দোনো সাইড, মানে যতগুলো সেট থাকবে দুই পাশে, সকল সেটের উপাদান সংখ্যা মিলে এই সেটটা গঠন হয়। মানে এটার মধ্যে কোনো বিয়োগ জানা, সবগুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত হয়। তো চলো আমরা যদি এই জিনিসটাকে একটু ভেঙে লিখি তাহলে আমরা পাবো এর উপাদান সংখ্যা হচ্ছে 2, 3, 4 সংযোগ সেট, এবং বি এর উপাদান সংখ্যা হচ্ছে 1, 2 এবং এ। এখন যদি আমরা লিখি, সর্বপ্রথম দেখবো আমরা দুইটার মধ্যে 1টা আছে, তো আমরা সর্বপ্রথম লিখবো 1, তারপরে দেখবো 2 আছে। দুইটা থাকলে কিন্তু একটা লিখবো। তখন এই দেখো 2টা এখানে আছে, এখানেও আছে, তার মানে আমরা যে কোনো একটা লিখবো, দুইটা লেখার দরকার নাই। এই যে 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখবো, তারপর আছে 4, তারপর 4 লিখবো, তারপর লিখবো এ। এখন বলো ভাইয়া এটা সবার শেষে লিখছেন কেন? অত ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর। সর্বপ্রথম মনে রাখবো, যেহেতু আমরা গণিত করতেছি, সংখ্যার প্রাধান্যটা বেশি হবে, আমরা সংখ্যাকে বেশি প্রাধান্য দিব এবং ইংলিশটাকে শেষে লিখব। তাই আমাদের উত্তর কিন্তু হবে 1, 2, 3, 4 দেন এ। এটাই কিন্তু আমাদের উত্তর। তো আমরা ক এবং খ সমাধান করে ফিরেছি। এখন চলো গতে ফিরে যাওয়া যাক। গ নাম্বারে আমাদেরকে বলেছে এ এই চিহ্ন সি সমান কত। আমরা কিন্তু তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম এই চিহ্নর নাম কি। এই চিহ্নর নাম হচ্ছে ছেদ সেট। এর মানে এখানে একটা ছিদ্র আছে, এখানে কিছু সংখ্যা পড়ে যাবে, সব সংখ্যা এখানে থাকবে না। এখন দেখো, আমরা যদি আগের ক্লাসটার মধ্যে আবার একটু ফিরে যাই, মানে আগের সলভটার মধ্যে, তাহলে আমরা দেখব যেগুলো মিল হয়েছে আমরা কিন্তু ওইগুলাকে একটা করে লিখছি আর একটা করে বাদ দিয়ে দিছি। এখন কি করব, যেগুলা মিলবে শুধু এগুলাই লিখব, অন্যগুলা লিখব না এইটার মধ্যে। তো এখন চলো
আমরা যদি এটাকে একটু ভেঙে লিখি তাহলে আমরা পাবো a এর উপাদান সংখ্যা হচ্ছে 2, 3 এবং 4 এবং c এর উপাদান সংখ্যা হচ্ছে 2a b। দেখো এই যে এখানে 2টা কিন্তু মিলে গেছে, ঠিক না? 2টা কিন্তু মিলে গেছে। সো আমরা এখানে 2টা লিখব, যেটা মিলে যাবে সেইটা লিখব, যেটা মিলবে না সেটা বাদ। 3 এখানে আছে নাই, তার মানে এটা বাদ। 4 এখানে আছে নাই, তার মানে এটাও বাদ। যেহেতু এখানে আমাদের উপাদান সংখ্যা নেই, এটা শেষ, তার মানে এদিকে আমাদের তাকানোর দরকার নাই। 2টিই কিন্তু হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো এখন চলো যাওয়া যাক ঘ নাম্বারটার মধ্যে। ঘ নাম্বার বলছে কি, ঘ নাম্বারের মধ্যে বলছে এ, তারপর হচ্ছে সংযোগ সেট, তারপর ব্র্যাকেটে, প্রথম ব্র্যাকেটে আবার বলছে বি সেট সি। এইটা কিন্তু অঙ্কটা সহজই, বাট একটু পেঁচাইয়া দিছে আর কি, জাস্ট। এছাড়া কিন্তু আর কোনোই ব্যাপার নাই এই অঙ্কটার মধ্যে। সেইটা কি দেখো, একটু মানে ব্রেন খাটাইলেই তোমরা যেটা করবা, এইটাকে এই যেমন আমরা ইংরেজির মধ্যে সূত্রের মধ্যে একটাকে যেটা ব্র্যাকেটে থাকে সেটাকে এক ধরে ফেলি। এ দেখো এ এবং যে সংযোগ সেটটা আছে এটাকে আমরা ধরবো একটা, আর এইটাকে ধরবো আমরা একটা। তো আগে আমরা কি করব, সেটা হচ্ছে এটার মানটা বের করব। এটার মানটা কিন্তু আমাদের আগে বের করতে হবে। তো চলো আগে লিখবো এখন বি সেট সি এর মান কত। বি সেট সি এর মান আমরা যদি এটাকে একটু ভেঙে লিখি তাহলে বি এর উপাদান সংখ্যা হচ্ছে 1, 2 এবং এ সেট এবং সি এর উপাদান সংখ্যা হচ্ছে 2a b। এটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা দেখব কোনটা মিলে, দেখব আমরা 2টাই মিলে এবং এটা মিলে, ঠিক না? 2 এবং এটা মিলে। তো আমরা শুরুতে লিখব 2, পরে লিখব এ, এছাড়া কিন্তু আমাদের কিছু মিলে না, তো এটা আমাদের উত্তর হবে না। আমাদের কিন্তু আমরা খালি এইটার মান বের করছি, এই যে এই জায়গাটার মান বের করছি। এখন এইটার সাথে এটাকে সংযোগ সেট দিয়ে সমাধান করব। তো এখন চলো এখন আমরা এ সংযোগ সেট বি সি এটার মান যদি আমরা করি তাহলে আমরা শুরুতে এর সেটটা লিখব এ, এর সেটটা হচ্ছে বা উপাদান সংখ্যা হচ্ছে 2, 3 এবং 4 এবং আমরা কিন্তু এটার মান বের করছি, তো আমরা এখানে লিখব এটার মান হচ্ছে 2 এবং এ। এখন এই চিহ্নটা যা তোমরা জানো এর মানে হচ্ছে, মানে এই চিহ্নটার নাম হচ্ছে সংযোগ সেট, তার মানে এখানে সব কিছু সংযোগ হবে, কোনো কিছু বাদ যাবে না। তো আমরা সর্বপ্রথম লিখব 2, তারপর লিখব 3, তারপর লিখব 4, তারপর লিখব এ। এখানে কিন্তু দুটোটার মধ্যে মিল ছিল, বাট আমরা এটা জানি মিললেও আমরা একটাই লিখব, 3, 4 লিখব, তারপরে এ, কারণ যেহেতু অঙ্ক উঠতেছি সর্বপ্রথম সংখ্যা প্রাধান্য পাবে, তারপর ইংলিশটা। তো উত্তর হবে 2, 3, 4। এইটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো আশা করি তোমরা ক, খ, ঘ সবগুলা বুঝে গিয়েছ। যদি প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ভিডিওগুলো থামিয়ে, ভিডিওগুলো টেনে। আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ আমরা সব সময় তোমাদের এইসব অঙ্কের সমাধান নিয়ে আসি। এবং আমাদের প্লে লিস্টের দিকে লক্ষ্য রাখবে, তাহলে তোমরা একসাথে সকল অনুশীলনের সমাধান পেয়ে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।